নমস্কার, আমার নাম পিন্টু কুমার পুরকাইত। আমি একজন মুক্তির জৈব কৃষক। মুক্তির জৈব কৃষি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করে দেখাচ্ছি তরল জীবামৃত। এই তরল জীবামৃতটা মাটির স্বাস্থ্য ভালো করবে। আসুন, এই তরল জীবামৃত তৈরি করতে গেলে কি কি উপকরণ লাগে। আমার প্রথম লাগবে 500 গ্রাম গোবর। আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম গোবর। এরপরে লাগবে গোমূত্র 500 গ্রাম। এতে 1 লিটার গোমূত্র আছে, আমি এর মধ্যে 500 গ্রাম নিয়ে নিচ্ছি। আর লাগছে 100 গ্রাম চিটে গুড়। আপনাদের চিটে গুড় না থাকলে আপনারা ভেলিও ব্যবহার করতে পারেন, কিন্তু চিটে গুড়ে অনেক রকম মিনারেল থাকার জন্য আমরা চিটে গুড়টাকে দেওয়ার জন্য অনুরোধ করব। আর লাগবে আমাদের 100 গ্রাম বেসন। এতে লাগবে 10 লিটার এমনি পুকুরের জল। আমরা কলের জল দিতে এক্ষেত্রে বারণ করব, কারণ পুকুরের জলটা হলে ভালো হয়, ওর মধ্যে অনেক উপকারী আমাদের অণুজীবী থাকে। এবার এইটা দিয়ে এই সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে আমরা ভালো করে ঘাঁটবো। এখন হাত দিয়ে আমাদের ভালো করে ঘেঁটে নিতে হবে। ওই বেসনটা জলে পড়ার সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে যায়, একটু দোলা পাকিয়ে যায়। ওই দোলাগুলো আস্তে করে ভেঙে দেব ভালো করে দিয়ে। এটাকে ভালো করে আমি তৈরি করব। আর এই সঙ্গে আমি বলে রাখি, আপনারা কেউ ধাতব পাত্র ব্যবহার করবেন না, কারণ এই তরল জীবামৃত তৈরি করতে গেলে আমরা সবসময় মাটির পাত্র অথবা প্লাস্টিকের পাত্র ব্যবহার করব। তার কারণ কোনো অণুজীবী ধাতব পাত্রে বাঁচতে পারে না। এই যে তরল জীবামৃতটা আমরা তৈরি করছি, এইটা হচ্ছে মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য। কারণ আমাদের মাটির অণুজীবীর সংখ্যা আস্তে আস্তে কমে গেছে। সেই অণুজীবীর সংখ্যা বাড়ানোর জন্য আমরা এই তরল জীবামৃতটা তৈরি করছি। এইটা শুধু মাটির কাজটাকে ভালো করবে না, এছাড়াও এর অন্যান্য কাজ আছে। এই গাছের স্বাস্থ্যটাকেও ভালো করে। এবার এই তরল জীবামৃতটা কিন্তু বালতি, প্লাস্টিক অথবা মাটির পাত্রে তৈরি করব। এটা কিন্তু সরাসরি সূর্যরশ্মি যাতে না এতে পড়ে, সেই জন্য এটা একটু ছায়াযুক্ত স্থানে আমি রাখবো, আরও ভালো হয়। এর মধ্যে যদি আমরা সাদা একটা কাপড় দিয়ে দিই, সুতির কাপড় দিয়ে দিই অথবা চাপা দিয়ে দেবো। এবং এর আর একটা কাজ আছে, এই জীবামৃতটা, তরল জীবামৃতটা প্রতিদিন অন্ততপক্ষে 2 বার, সকাল আর সন্ধ্যায় বা বিকালে, এরকম লাঠি দিয়ে ঘড়ির কাঁটার দিকে 10 থেকে 15 বার আমরা ঘুরিয়ে দেব। তার কারণ এখানে এটা ঘুরিয়ে দিলে ওই অণুজীবীগুলো অক্সিজেন পাবে। এখানে আর কিছু না, এখানে পর্যাপ্ত পরিমাণে অণুজীবী তৈরি হচ্ছে। আমাদের যে দেশি গরুর গোবরে 1 গ্রাম গোবরে প্রায় 3 কোটি অণুজীবী থাকে, উপকারী অণুজীবী, যারা গাছকে খাওয়াতে সাহায্য করে এবং মাটির বিভিন্ন প্রক্রিয়াকরণে, মানে উদ্ভিদের উপকারের জন্য সেই সমস্ত বিভিন্ন প্রক্রিয়াকরণ করে। সেই সমস্ত অণুজীবী এখানে তৈরি হচ্ছে। আর এটা তৈরি হতে সময় লাগবে আমার, শীতকালে হলে 7 থেকে 10 দিন, আর গরমকালে যদি হয় তাহলে 5 থেকে 7 দিনের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। এইটা আমরা সরাসরি মাটি থেকে আমরা দিয়ে দেবো। আবার কেউ যদি গাছে যদি দিতে চায় তাতেও অসুবিধা নেই। গাছে যখন দেবেন তখন 1:9, অর্থাৎ 1 ভাগ এই তরল নেবেন আর 9 ভাগ এমনি পরিষ্কার জল নেবে, নিয়ে গাছে স্প্রে করতেও পারেন ছেঁকে নিয়ে। এতে গাছের গ্রোথ প্রমোটটাও ভালো হবে। তাহলে আজকে আমরা দেখালাম মাটির স্বাস্থ্য ভালো করার জন্য এবং গাছের স্বাস্থ্য ভালো করার জন্য বাড়িতে খুব সহজে আপনি হাতের কাছে যে সমস্ত উপকরণ আছে সেইগুলো দিয়ে তরল জীবামৃতটা বানিয়ে নিন। নমস্কার।